আজকাল কিছুই মনে থাকছে না। সবগুলো কাজ হচ্ছে আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কোনো কিছুর টাইম টেবিল মিলছে না। টাইম টেবিল আমার নিজেরও মনে থাকছে না। কি যে একটা হযবরল অবস্থায় দিনগুলো কাটছে। হ্যালো ম্যাঙ্গো পিপলস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালে ঘুম থেকে উঠেছি 12টায়। উঠে কফি খাওয়ার আগেই হচ্ছে আমার পার্সেল এসে পড়েছে। দারাজ থেকে ফোন আসলো, ম্যাম আপনার একটা পার্সেল আছে, বাট কি পার্সেল, কি অর্ডার করেছি আমার কিচ্ছু মনে নেই। কফি খেতে খেতে পার্সেলটা খোলার পর দেখলাম এখানে আম্মুর জন্য কিছু অর্ডার করেছিলাম, সেগুলোই আছে। আর দুপুরে আমি এই বাটি ভর্তি সবজি খেয়েছিলাম। লাঞ্চে আমি আর কিছু খাইনি, কারণ জানতাম বাইরে গিয়ে আমার উল্টাপাল্টা খাওয়া পড়বে। যেহেতু সন্ধ্যাবেলা আমি শপিং করতে বের হয়েছিলাম, গিয়ে ফার্স্টে ঘুগনি খেলাম, দেন হচ্ছে এই কাবাবগুলো খেয়েছিলাম। এখানে শিক কাবাব ছিল, আর ওটা চিকেন তান্দুরি ছিল, আর লুচি ছিল। তো এগুলো খাওয়া হবে বলেই আমি দুপুরে তখন খাইনি। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার বোনের হাতে চা খেলাম, অবশ্যই চিনি ছাড়া দুধ চা। এইভাবে চা খাওয়ার জন্য আমার ফ্যামিলি পার্সনসরা আমাকে এলিয়ান ভাবে। যাই হোক, নেক্সট আমি বের হয়েছিলাম, আমার ফ্রেন্ডদের সাথে আউটিং ছিল। আমরা 10 পাইপের বাঁশবাড়িয়ে গিয়েছিলাম। ফার্স্টে আমরা কফি খেলাম, সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে গিয়েছিলাম চুমুকে, সেখানে গিয়ে মালাই চা, তারপর গিয়েছিলাম ওশিয়ান ফ্রাইতে। সেখানে আমরা কাঁকড়া ফ্রাই আর সিঙ্গারা নিয়েছিলাম। ওদের সিঙ্গারাটা আমার কাছে বেস্ট লাগে। বাসায় এসে দেখলাম চিতই পিঠা আনা হয়েছে, আর চিতই পিঠা ভর্তা দিয়ে আমার কাছে বেস্ট লাগে। আমার কাছে কোনো পিঠাই মনে হয় এত বেশি ভালো লাগে না যতটা ভালো লাগে চিতই পিঠা ভর্তা দিয়ে। এই তো এই পিঠা দিয়ে ডিনার কমপ্লিট হয়ে গেল। তারপর সারাদিনের খাবার হজম করতে অবভিয়াসলি গ্রিন টি প্রয়োজন ছিল। গ্রিন টি দিয়ে দিনটি শেষ। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।